में जाते हैं आप वहां जाके पूछ लेना। আর যেহেতু আমরা আল্লাহর ওলির দরবারে যাচ্ছি তো ওখানে যে তিনার কাছে প্রশ্ন করলে হয়তো বা উত্তর পাওয়া যাবে। তো সুজা ওখানে উপস্থিত হলেন, আল্লাহর ওলির দরবারে চলে গেছেন। হিন্দু ভদ্রলোক যে বলছে হযরত आपके नजदीक मुझे एक सवाल बताए আল্লাহ মিয়া হিন্দু है या মুসলমান। আল্লাহর ওলির কাছে যে বলছে হযরত একটা প্রশ্ন নিয়ে এসেছি, বলেন তো আল্লাহ হিন্দু না মুসলমান। আল্লাহর ওলি দেখলেন এমন কথা হয়তো তাকে বলতে হবে, বলা যায় কি আরশের মালিক তার জবান দিয়ে কালিমাও জারি করে দিতে পারে। আল্লাহর ওলির অন্তরে মুহূর্তের মধ্যে একটি কথা আসলো যে ভাই देखिए अल्लाह ताला ने अल्लाह के कलाम के अंदर कुरान पाक के अंदर एक सूरा नाजिल फरमाया और उस सूरा का नाम सूरतुल बकरा, और उस सूरा के अंदर अल्लाह ताला ने फरमाया फज़बहू बकरा, तुम बैल का ज़बाह करो, बैल का गोश्त खाओ। উনি বললেন যে ভাই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমার কাছে একটা প্রশ্ন, বলো তো দেখি হিন্দুরা গরুর গোশত খায় কিনা। বলছে হযরত হিন্দুরা তো গরুর গোশত খায় না। ও দেখো কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল বাকারা, আর এই সূরায় আল্লাহ তাআলা ইরশাদ করছেন ফাজবাহু বাকারা, তোমরা গরু জবাই করো, গরুর গোশত খাও। গরুর গোশত খাওয়ার পারমিশন মহান আল্লাহ দিয়েছে। समझा जाता है मेरे रब्ब करीम और मुसलमान है, अगर हिंदू होता तो बैल का ज़बाह करने के लिए और बैल का गोश्त खाने के लिए हुक्म नहीं फरमाता। আল্লাহর ওলি বললেন ও আল্লাহর বান্দা, আল্লাহ রব্বুল আলামিন যেহেতু গরুর গোশত খাওয়ার পারমিশন দিয়েছে, গরু জবাই করার নির্দেশ দিয়েছে, বোঝা যায় আমার রব্বে করিম মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি মুসলমান। তিনি যদি হিন্দু হতেন গরু জবাই করার, গরুর গোশত খাওয়ার নির্দেশ দিত না। কি বলেন ঠিক কিনা? মুহূর্তের মধ্যে হিন্দু ভদ্রলোক বলছে হযরত मेरे रब्ब करीम चूंकि मुसलमान है, मैं भी मुसलमान होने के लिए तैयार हो गया, अभी अभी हाथ बढ़ा दीजिए, मुझे कलिमा पढ़ा दीजिए। हुजूर আমার রব মহান আল্লাহ তাআলা যেহেতু মুসলমান, আমি আর এই ধর্ম নিয়ে জীবন যাপন করতে চাই না, হুজুর হাতটা বাড়াই দিন, একটু কালিমা পড়াই দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এজন্য বলবো আল্লাহ কাকে কোন কথায় হেদায়েত দান করেন আমরা কেউ জানি না, আমরা সকলেই হেদায়েতের মুহতাজ। কি বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে যত দোয়া আছে সমস্ত দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হলো হেদায়েতের দোয়া। কারণ কোরআনুল কারীমের সূরা ফাতিহার মধ্যে যেটা সবথেকে শ্রেষ্ঠ সূরা, ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা এমন একটা দোয়ার শিক্ষা দিয়েছেন যে দোয়ার মাধ্যমে আমি আপনি পাঁচ ওয়াক্ত নামাজে বলে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন সহিহ সরল সঠিক রাস্তার সমঝ বুঝ আল্লাহ তুমি আমার ভিতরে দিয়ে দাও। আল্লাহ সহিহ হেদায়েত আল্লাহ তুমি আমারে নসিব করো। আমার বন্ধুগণ, একজন রাস্তার ভিখারি, ভ্যান চালক, রিকশা চালক, ওই ব্যক্তির যদি হেদায়েত নসিব হয়ে যায়, মুখ দিয়ে যদি জারি হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর বান্দা কালিমা পড়েছে, ঘর নাই, বাড়ি নাই, অর্থ নাই, সম্পদ নাই, আল্লাহু আকবার, আর এক ব্যক্তি কোটি কোটি টাকার মালিক, আল্লাহর বান্দা বেঈমানি কার্যকলাপ করে যাচ্ছে, নাস্তিক মতবাদ নিয়ে জীবন যাপন করতেছে, উলামায়ে কেরামের সাথে শত্রুতা রাখে, মসজিদ মাদ্রাসার সাথে শত্রুতা রাখে, ও আল্লাহর বান্দা ওই সম্পদশালী ব্যক্তি আল্লাহর দরবারে লাহুয়া আহওয়ানু মিনাল কালবি ওয়াল খিনজির, কুকুর শৃগাল থেকেও অধিক নিকৃষ্ট। অপর দিক দিয়ে ওই গরিব অসহায় ব্যক্তি যার ভিতরে ঈমান আছে, হেদায়েত আছে, ওই ব্যক্তির দাম আল্লাহর দরবারে আল্লাহর আরশের থেকেও বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত নসিব করুক, জোরে বলুন আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা আনফালে 2, 3, 4 তিনটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
সরওয়ারে কায়নাত জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস সমূহ থেকে তিরমিজি শরীফে বর্ণিত 2305 নম্বর একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ চাহে তো কোরআনুল কারীমের আয়াত আল্লাহ নবীর হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইরাদা রাখি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণ ঈমানদার কামেল মুমিনের 5টি পরিচয় দিয়েছেন। জোরে বলুন, কয়টি পরিচয়? এই আজকের আলোচনা হলো এই 5টি পরিচয় আমার আপনার ভিতরে আমরা অর্জন করতে পেরেছি কিনা একটু গবেষণা করব, চিন্তা করব। যদি এই 5টি পরিচয় অর্জন করতে না পারি, কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া মুশকিল হবে। ও এ ব্লক ভাই এলাকার ভাইয়েরা, আমি সকলের উদ্দেশ্যে বলবো, পরিপূর্ণ ঈমান না নিয়ে যদি কবরে যায়, কবর অত্যন্ত ভয়াবহ, কবর অত্যন্ত আযাবের একটি স্থান হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর উম্মতকে সতর্ক করেছেন, ও আমার উম্মত, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। ওই কবর হয় বেহেশতের বাগিচায় হবে, বেহেশতের বাগিচায় পরিণত হবে, অথবা জাহান্নামের একটা ইন্ধন হবে। আল্লাহ তাআলা আমার আপনার সকলের জন্য, আল্লাহ তাআলা আমাদের কবরকে বেহেশতের বাগিচায় পরিণত হোক, সে তৌফিক আল্লাহ দান করুক। জোরে বলুন আমিন। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন, পরিপূর্ণ ঈমানদার কামেল মুমিন ওই সমস্ত ব্যক্তি যাদের সম্মুখে আল্লাহর নাম যখন উচ্চারণ করা হয় তাদের অন্তর প্রকম্পিত হয়, অন্তরের ভিতরে ভয় পয়দা হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা। মহান রব্বুল আলামিন বলেন, তাদের সম্মুখে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়, ঈমান বাড়তে থাকে, ঈমান মজবুত হয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন ব্যক্তির 3 নম্বর পরিচয় হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা প্রতিটি কাজে মহান আল্লাহর উপরে ভরসা করে, যে কোনো কাজ করে মহান আল্লাহর উপরে ভরসা করে কাজ করে। নাম্বার 4, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন ওই সমস্ত ব্যক্তি যারা নামাজ প্রতিষ্ঠিত করে, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, মায়েরা ওয়াক্ত মোতাবেক নামাজ নিজ নিজ ঘরে পড়ে নাই, নামাজের ব্যাপারে কোনো অলসতা করে না। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মহান আল্লাহ তাআলা বলেন, 5ম নম্বর মুমিন ব্যক্তির পরিচয় হলো আমার দেওয়া রিজিক তারা আমার রাহে খরচ করে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই 5 গুণে গুণান্বিত ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা রেজাল্ট দিচ্ছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই গুণ বিশিষ্ট ব্যক্তি বর্গ যাদের ভিতরে এই 5টি গুণ থাকবে, তারা হলো প্রকৃত মুমিন, তারা হলো কামেল মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে মহান আল্লাহর কাছে বহুত বড় মর্তবা। ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। মহান আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে মাগফিরাত, ক্ষমা এবং পুত পবিত্র রিজিকের দায়িত্ব আরশের মালিক আমি আল্লাহ তাদের জন্য গ্রহণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, প্রকৃত মুমিনের পরিচয় দিতে যে
আল্লাহ তাআলা বলেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর নাম স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ হয়, অন্তরের ভিতরে প্রকম্পিত হয়, অন্তরের ভিতরে ভয় পয়দা হয়। ও মুসলমান, এই জমিনে আল্লাহ তাআলা যত বস্তু দান করেছে, সমস্ত বস্তুগুলি আরশের মালিক মহান আল্লাহকে স্মরণ করে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহুনা বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, এই জগতে যত প্রাণী, যত কীট পতঙ্গ, যত জড় পদার্থ, আমি আল্লাহ তাআলা যত বস্তু সৃষ্টি করেছি, এমন কোন বস্তু নাই যে বস্তু আমি আল্লাহর জিকির করে না। আল্লাহ আল্লাহ বিকুনাদ শামসুহু কামার, আল্লাহ আল্লাহ মিকুনাদ লাইল নাহার, আল্লাহ আল্লাহ মিকুনাদ বার বাহার, আল্লাহ আল্লাহ মিকুনাদ লাইল নাহার। সব কিছু মহান আল্লাহর জিকির করে। যার সাহার দম বগুয়াদ আল্লাহু নাগুয়াদ টান টানা টুন টুন না টুটু বজাহের সাম এমিয়াদ কে টুটু দর হাকিকত কে গুয়াদ আল্লাহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আল্লাহর এক বান্দা বলতেছেন, আরে ঘড়ির থেকে যে আওয়াজ বাইর হয় এটাও ঘড়ি মূলত আল্লাহ 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 জিকির করে। পশু পাখি কীট পতঙ্গগুলি সকালবেলায় আকাশে যখন উঠতে দেখি, মনে হয় যেন কি তাদের মাতৃভাষায় বুঝি কিসমিস কিসমিস করতেছে। আল্লাহর বান্দা বলছে, সুবহ উঠকর সব চিড়িয়া চু চু করতি है, अरे चू चू तो नहीं मगर बेचू चू करती है। সকাল বেলায় আমরা দেখতে পাই হাজার হাজার পাখিগুলি কিসমিস কিসমিস করে আওয়াজ করে। না না না, তারা কিসমিস করে না, ওই পাখিগুলি মহান আল্লাহর গুণ কীর্তন করতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্যই তো নবীর সংস্পর্শে যারা ছিলেন ওই সমস্ত সাহাবায়ে কেরাম সোনার মানুষে পরিণত হয়েছে। দুনিয়ার জিন্দেগি এটা তাদের কাছে এতটাই কমিনা মনে হতো, এতটাই জঘন্য মনে হতো, দুনিয়াকে লাথি মেরে আখিরাতের দিকে তারা ধাবিত হয়েছে। কি বলেন ঠিক কিনা? নবীর এক সাহাবা সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসলেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বলছেন, ইয়া আমিরাল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আপনি সদা সর্বদা আল্লাহর ভয় ভীতি রেখে ন্যায় ইনসাফের জীবন আপনি গড়বেন। আল্লাহু আকবার। এমন একটা কথা আমিরুল মুমিনিনকে যখন নাকি সাঈদ বিন আমির আল জুমাহি উপদেশমূলক বলল, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা হিমসের গভর্নর বানাবেন এমন একজন ব্যক্তি তালাশ করতেছেন। আজকে তিনার মনের ভিতরে চেতনা জাগলো, মাশাআল্লাহ, আল্লাহ মিলাই দিয়েছে এমন তাকওয়া পরেজগারী একজন সাহাবা। সাঈদ বিন আমির আল জুমাহিকে বললেন, ও সাঈদ, হিমসের গভর্নর তালাশ করতেছি আমি, আল্লাহ মিলাই দিয়েছে, তোমাকে কিন্তু এই দায়িত্বটা পালন করা লাগবে। যাও, হিমসে চলে যাও, আমি তোমাকে গভর্নর করে তোমাকে নিযুক্ত করে সেখানে পাঠাই দিলাম, চলে যাও দায়িত্ব নিয়ে। বলছে আমির আল মুমিনিন, আবার
তো আফিয়ানি, ও আমিরুল মুমিনিন, আমারে কি আপনি ক্ষমা করবেন না? এত বড় দায়িত্ব আমারে কেন আপনি ন্যস্ত করতেছেন? আমি তো কোনো দায়িত্ব পালনের উপযুক্ত নয়, গভর্নর হওয়ার উপযুক্ত না। বললেন না না, আমার নজরে তুমি বড় একজন মুত্তাকি পরেজগার বলে আমি পরিচিতি, তোমার প্রকাশ পেয়ে গেছে জনগণের মাঝে। অতএব আমি তাকওয়া খোদা ভীতিওয়ালা ব্যক্তি, যার অন্তরে আল্লাহর ভয় আছে, এমন একজন ব্যক্তি তালাশ করতেছিলাম। আল্লাহ তোমারে মিলাই দিয়েছে, যাও তুমি হিমসে চলে যাও। আমার বন্ধুগণ, সাঈদ ইবনে আমির আল জুমাহি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে হিমসের গভর্নর নিযুক্ত হলেন। হিমসে যে ন্যায় ইনসাফ কায়েম করলেন, তাকওয়া পরেজগারির কথা বলে মানুষদেরকে দ্বীনের পথে খাড়া করতেছেন। অমুসলিম দলে দলে এসে তার কাছে কালিমা পড়ে মুসলমান হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আখলাক দেখে, নবীর আদর্শ দেখে, সাহাবায়ে কেরামের আদর্শ দেখে দলে দলে মানুষ কালিমা পড়েছে। তরবারির জোরে ইসলাম কায়েম হয় নাই, আখলাকের বুনিয়াদে ইসলাম কায়েম হয়েছে। কি বলেন, ঠিক কিনা? নবীর সাহাবা উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত ও তাবলীগের এক মেহনতের জামাত নিয়ে আমার বন্ধুগণ চলে এসেছেন আফ্রিকার জঙ্গলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়েছেন, ফালিবাল্লিগুশ শাহিদুল গায়ব, উপস্থিত ব্যক্তিরা অনুপস্থিত ব্যক্তিদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাবে। তোমাদের প্রত্যেকের কর্তব্য, যাদের কাছে কালিমা পৌঁছাই নাই তাদের কাছে কালিমার দাওয়াত পৌঁছানো তোমাদের দায়িত্ব। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের এক জামাত নিয়ে তিনি যেদিকে যার ঘোড়ার মুখ ছিল ওই দিকে তিনারা ছুটেছেন। আল্লাহর দ্বীন জমিনে প্রচারের জন্য তিনারা বাহির হয়ে গেছেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আস্তে 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 একবারে ঠিক আফ্রিকার জঙ্গলের সম্মুখে এসে পৌঁছালেন। আর কোনো রাস্তা নাই, শুধু জঙ্গল আর জঙ্গল। আমার বন্ধুগণ, এই জঙ্গলে কেমনে অবস্থান করবেন, জঙ্গলে কেমনে ঢুকবেন? উপস্থিত সঙ্গীরা বলতেছেন, হে উকবা ইবনে আমির, এই জঙ্গলে তো হিংস্র প্রাণী বসবাস করে, এই জঙ্গলে আমরা কেমনে যাব? এখানে আমাদের রাত যাপন করা ঠিক হবে কি? বললেন, কেন? আরে জঙ্গলের প্রাণীগুলিও তো মহান আল্লাহর মাখলুক, আল্লাহর নির্দেশ ছাড়া তারা আমাদের প্রতি আক্রমণ করতে পারে না। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা ওই হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে একটা ভাষণ দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল বুহুশ ওয়াত তুয়ুর নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ আতাইনা লিদাওয়াতিত তাবলীগ। জঙ্গলের হিংস্র প্রাণীরা শুনে নাও, আমরা নবীর সাহাবা, নবী আমাদেরকে দায়িত্ব দিয়েছে দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য। এমন দাওয়াত নিয়ে, কালিমার দাওয়াত নিয়ে আমরা এখানে এসেছি। জঙ্গল তোমরা আমাদের জন্য খালি করে দাও। আল্লাহু আকবার। মুসলমান, উকবা ইবনে আমিরের এক বক্তব্যের কারণে হিংস্র প্রাণীগুলি জঙ্গল ছেড়ে ছেড়ে বাইর হয়ে চলে যাচ্ছে। সাপ তার মুখে ডিমগুলি নিয়ে, সাপের বাচ্চা নিয়ে, জঙ্গলি প্রাণীগুলি ছোট ছোট বাচ্চা নিয়ে বাইর হয়ে চলে যাচ্ছে। পার্শ্ববর্তী এলাকার লোকজন দেখলো বিষয়টা কি, কিছুই তো বুঝলাম না। জঙ্গলের হিংস্র প্রাণীগুলি দলে দলে কেন বাইর হয়? আমার ভাইয়েরা, লোকেরা চিন্তার মধ্যে পড়লো, চলো যাই জঙ্গলে যে একটু চেক করে দেখি কোনো মুসিবত আসলো কিনা, জঙ্গলে কোনো প্রকার কোনো বালা মুসিবত চেপে বসলো কিনা। আমার ভাইয়েরা, দলে দলে লোক এসে দেখে না না না, অন্য কোনো বালা মুসিবত জঙ্গলে আসে নাই। আল্লাহু আকবার। নবীর কিছু সাহাবায়ে কেরাম তিনার দ্বীনের দাওয়াত নিয়ে ময়দানে এসেছেন, জঙ্গলে অবস্থান করতেছে। শুধু চেহারা দেখে, নবীর সাহাবাদের চেহারা দেখে দলে দলে এসে কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, সাঈদ ইবনে আমির আল জুমাহি
রাদিয়াল্লাহু তাআলা হিমস গেলেন ন্যায় নীতি ইনসাফ কায়েমের উদ্দেশ্যে। আল্লাহু আকবার। ওখানে যে সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা জীবন যাপন করতে লাগলেন। ইতিমধ্যে হিমস শহর থেকে একটা প্রতিনিধি আমিরুল মুমিনিন ওমরের সাথে সাক্ষাৎ করতে আসলেন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা হিমসের ওই প্রতিনিধি দলকে লক্ষ্য করে বললেন যে তোমাদের এলাকার কিছু গরিব গোরাবার লিস্ট আমার কাছে দাও, যাদের জন্য সরকারি বাইতুল মাল থেকে আমি কিছু সাহায্য পাঠাতে চাই। ওই প্রতিনিধি ওই দলের লোকেরা একটা লিস্ট তৈরি করলেন, 100 জন ব্যক্তির একটা লিস্ট দিলেন। লিস্টের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তির নাম, সেই ব্যক্তিটি হলেন হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি। নাম দেখে আমিরুল মুমিনিন চমকে উঠলেন, বললেন মান সাঈদ ইবনে আমির আল জুমাহি? হুয়া আমিরুনা। বল সাঈদ ইবনে আমির আল জুমাহিনী কে? বলছে উনি হলেন আমাদের গভর্নর। আমিরুল মুমিনিন বলছেন আমিরকুম ফকিরকুম, আরে তোমাদের আমির, তোমাদের গভর্নর কি গরিব? লা বাল আফকারু মিন্না। শুধু গরিব না, উনি হলেন আমাদের মধ্যে সব থেকে মহা গরিব, সব থেকে বড় অসহায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোন এলাকার এমপি আর মন্ত্রী যদি সব থেকে বড় অসহায় হয়, তবে বুঝতে হবে ওই মন্ত্রী অসহায়, তিনি একজন আল্লাহর ওলি হবে, তিনি একজন বড় মুত্তাকি হবে, তিনি একজন বড় পরহেজগার হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কি বলেন, ঠিক কি না? আর বর্তমান জামানার অবস্থা হলো যে যত বড় পদে আছে সে তত বড় দুর্নীতিবাজ, তত বড় মানে দুর্নীতি কর্মকাণ্ড করে ব্যাংকগুলি সম্পূর্ণ লুট করে দেশটারে খালি করে এবারে অন্য দেশে যে পাড়ি জমাচ্ছে। এই জাতীয় ব্যক্তিবর্গ সারা বাংলাদেশে অবস্থান করতেছে। অনেকের আত্মীয় স্বজন যারা এখন চলে গেছে বিদেশে যে পাড়ি জমাইছে। ও মুসলমান, আমরা তো পদ ও মানে পেলে মনে করি আই ইনকামের একটা লাইন হয়তোবা হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন সাঈদ ইবনে আমির আল জুমাহি অত্যন্ত গরিব একজন ব্যক্তি, তাদের গভর্নর সবার থেকে বড় গরিব, আমিরুল মুমিনিনের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা 1000 টাকা, 1000 স্বর্ণ মুদ্রা একটা থলের ভিতরে ভরে একজন দূতকে পাঠাই দিলেন, যাও দ্রুতগামী ঘোড়া নিয়ে দ্রুত চলে যাও হিমসে, আমার গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির কাছে যে আমার পক্ষ থেকে এটা হাদিয়া বলে তুমি দান করবে, যে আমিরুল মুমিনিন এটা আপনাকে হাদিয়া দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, দূত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলার নির্দেশ মোতাবেক 1000 স্বর্ণ মুদ্রার একটা থলে দুধ নিয়ে রওনা দিলেন, দ্রুত হিমসে পৌঁছায় গেলেন। যখন নাকি সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা তিনার বাড়িতে গেলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম পেশ করলেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, বললেন মিন আইনা জিতা, কোথা থেকে আসলেন? বললেন আনা রাসূলুম মিন আমিরিল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা قد আহদা লাকা হাদিহি আই আলফু দিনারিন, এই থলের মধ্যে 100 দিনার আছে, এটা আপনার জন্য আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিয়া পাঠিয়েছেন। আল্লাহু আকবার। এতটুকু কথা শোনার সাথে সাথে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের মধ্যে পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিয়া শুনে 1000 স্বর্ণ মুদ্রার কথা শুনে চিৎকার করে ইন্না লিল্লাহ পড়লেন। ঘরের ভিতরে বেগম সাহেবার কানে যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের আওয়াজ কানে গেল,
ইতিপূর্বে শুনেছেন যে মদিনাতুল মুনাওয়ারা থেকে একটা দূত এসেছে, আর এখন আমির আল জুমাহি, সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে ইন্না লিল্লাহ পড়লেন। সঙ্গে সঙ্গে বেগম সাহেবা প্রশ্ন করলেন, আকুতিলা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কি শহীদ হয়ে গেছেন? আপনি ইন্না লিল্লাহ কেন পড়লেন? বললেন বালিল আমরু আসাদ্দু মিন, বলছে এর থেকেও ভয়াবহ সংবাদ, এর থেকেও ভয়াবহ সংবাদ। আকুতিলাল মুসলিমুন ফি মা'রাকাতিন, তাহলে কি মুসলমানরা কোন যুদ্ধে শহীদ হয়ে গেছে? বলে বালিল আমরু মিনু আখওয়াফা মিন, বরং এই ভয় এর থেকেও বড় ভয়াবহ সংবাদ। বলতে এর থেকেও ভয়াবহ সংবাদ কি? আমার বন্ধুগণ, সাইদ ইবনে আমির আল জুমাহি বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, অন্য কোনো কিচ্ছু না, উদখিলাতিদ দুনিয়া আলাইনা, দুনিয়ার সামান, দুনিয়ার অর্থ ঘরে প্রবেশ করে গেছে, লিফাসাদি আখিরাতি, আমার আখিরাত ধ্বংসের কারণ হয়ে গেছে। অর্থ চলে এসেছে, আমার ভয় হচ্ছে আমার আখিরাত ধ্বংস হয়ে যায় কিনা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা বেগম সাহেবাকে বললেন, ও আমার স্ত্রী, তুমি আমাকে একটু সহায়তা করবে কি? এই কাজের জন্য একটু সহায়তা করবে কি? পেরেশানি লাঘবের জন্য একটু সহায়তা করবে কি? বললেন, যা বলেন আমি করতে রাজি। বলছেন, এই মুহূর্তেই এই 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে যাও, এই হিম শহরে যত গরিব গুরাবা অসহায় আছে সকলের মাঝে টাকাগুলি দান করে দাও। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বেগম সাহেবা 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে হিমসের গরিব গোরাবা অসহায় ব্যক্তিদের মাঝে তালাশ করে করে সমস্ত টাকাগুলি দান করলেন। দূত যখন দেখলেন আমিরুল মুমিনিনের টাকা একটাও তিনি ভোগ করে নাই, সমস্ত টাকাগুলি গরিব গোরাবাদের মাঝে দান করে দিয়েছে। আমার বন্ধুগণ, দূত চলে আসলেন আমিরুল মুমিনিনের কাছে, এসে বললেন, ও আমিরুল মুমিনিন, আপনি তো 1000 স্বর্ণ মুদ্রা পাঠিয়েছিলেন, আপনার গভর্নরের কাছে হাদিয়া দিয়েছি, কিন্তু গভর্নর একটি টাকাও গ্রহণ করে নাই, সমস্ত টাকাগুলি গরিব মিসকিনদের মাঝে দান করে দিয়েছে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার সাইদের সাথে আমার নিজেই দেখা করা লাগবে। আমার ভাইরা, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের এক জামাত নিয়ে বললেন, চলো আমার গভর্নর, হিমসের গভর্নর সাইদের সাথে আমার সাক্ষাৎ করা লাগবে, সাইদকে একটু দেখতে যাব, আমার সাইদ বড় কষ্টে আছে, তার সাথে একটু সাক্ষাৎ করা লাগবে। আমার ভাইরা, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবার এক জামাত নিয়ে চলে আসলেন হিমসে সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করতে। যখন সাইদ বিন আমির আল জুমাহির সাথে সাক্ষাৎ করতে খলিফাতুল মুসলিমিনের আগমন হলো, গোটা সিরিয়ার লোকজন আমিরুল মুমিনিনকে দেখতে এসেছে। দেখতেছেন না, ময়দান এখনো যখন ফুল ফিলাপ হয় নাই, কিন্তু শাইখ আহমদুল্লাহ যখন এশার পরে আসবে হয়তোবা দেখবেন ময়দানে জায়গাই নাই। কারণ বিশেষ আকর্ষণ, আজকের প্রধান বক্তার একটা আকর্ষণ ভিন্ন, যাকে দেখার জন্য, যার কথা শোনার জন্য অনেকে অপেক্ষায় রয়েছে। হ্যাঁ, তার আলোচনা মানে ময়দানে আসার আগে হয়তো দেখা যাবে সমস্ত ময়দান ভরপুর হয়ে গেছে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি সিরিয়ায় আগমনের সাথে সাথে গোটা হিমসের মানে লোকজনের বিশাল এক সমাগম ঘটে গেল আমিরুল মুমিনিনের সাথে সাক্ষাতের জন্য। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা জনগণের উদ্দেশ্যে বললেন, হে হিমসের অধিবাসীরা, আমার সাইদ বিন আমির আল জুমাহিকে তোমাদের কাছে গভর্নর করে পাঠিয়েছি, বলো না আমার সাইদ ইবনে আমরের মধ্যে কোনো ত্রুটি তোমাদের নজরে পড়েছে কি, তার ব্যাপারে কোনো প্রশ্ন আছে কি, তার ব্যাপারে কোনো ক্লেম আছে কি না। আমার বন্ধুগণ, একজন মুরব্বী মাঝখান থেকে দাঁড়ায় গেলেন, বলছেন, আমিরুল মুমিনিন, আপনার গভর্নরের ব্যাপারে আমার একটা ক্লেম আছে, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? বলছে, আপনার গভর্নর দিনের বেলায় অফিস করে,
রাত্রি বেলায় ঘরের দরজা বন্ধ রাখে, যত দরজাই শব্দ করি না কেন দরজা খোলে না। এটা আমার প্রশ্ন। একটু পরে দ্বিতীয় আরেকজন দাঁড়ায় গেল, দ্বিতীয় জন দাঁড়ায় দিয়ে বলছে, আমিরুল মুমিনিন আমারও একটা প্রশ্ন আছে। তোমার কি প্রশ্ন? বলছে, আমার প্রশ্ন হলো সাইদ বিন আমের আল জুমাহি সপ্তাহে একদিন অফিস করে না, সপ্তাহে একদিন অফিসে আসে না। ওই দিন জনগণ তাকে খুঁজতে থাকে কিন্তু খুঁজে পাই না, বাড়িতেই তিনি অবস্থান করে। তৃতীয় আর এক ব্যক্তি দাঁড়ালো, দাঁড়ায় বলছে, হে আমিরুল মুমিনিন আমার একটা প্রশ্ন আছে, সাইদ বিন আমির আল জুমাহি প্রতিদিন অফিসে আসতে তা কখনোই আমি ভাবি নাই। আমার বন্ধুগণ, সাইদ বিন আমির আল জুমাহি বললেন, হে আমিরুল মুমিনিন উত্তরটা আপনাকে একা একা বললে ভালো হয় না। বলছে, না না, যেহেতু জনগণের সম্মুখে সকলের সম্মুখে তোমার ব্যাপারে ক্লেম, সকলের অন্তরে প্রশ্নটা ক্লিয়ার হতে হবে। কি বলেন ঠিক কিনা? সবারই ব্যাপারে যদি একটা প্রশ্ন হয়, সবাই যদি একটা ব্যাপারে জটিল একটা প্রশ্ন দেখা দেয়, সকলের কাছে প্রশ্নটা দূরীভূত হওয়া দরকার, অন্তর পরিষ্কার হওয়া। সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আমিরুল মুমিনিন প্রথম যে প্রশ্নটা করেছেন, রাত্রি বেলায় আমি দরজা খুলি না, এটা অন্য কোনো কারণে না। ও আমিরুল মুমিনিন কসসামতু হায়াতি নিসফাইন, নিসফুন লিল্লাহি ওয়া নিসফুন লিইবাদিল্লাহ। ও আমিরুল মুমিনিন আমার হায়াতটাকে আমি দুই ভাগে বিভক্ত করেছি, এক ভাগ আমি মহান আল্লাহর জন্য নির্ধারণ করেছি, আর এক ভাগ জনগণের জন্য নির্ধারণ করেছি। আমিরুল মুমিনিন দিনের বেলায় জনগণের বিচারাদি নিয়ে আমি নিয়োজিত থাকি, আর রাত্রি বেলায় আমার হায়াতটা আমি আল্লাহর জন্য সুপোর্ট করেছি। রাত্রি বেলায় একটু ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কান্নাকাটি করার মধ্যে রাতটা কাটাই দিই। আল্লাহু আকবার। ও মুসলমান, প্রশ্ন হয়েছিল ঠিক, কিন্তু উত্তর হওয়ার পরে, উত্তর দেওয়ার পরে সকলের অন্তর পরিষ্কার হয়ে গেল। হারে কেমন ব্যক্তি সারা রাত সাইদ বিন আমির আল জুমাহি ঘুমান না। আমার বন্ধুগণ এবারে বললেন, হে আমিরুল মুমিনিন জনগণ যে বলছে প্রতি সপ্তাহে একদিন আমি অফিসে আসি না, কথাটা সঠিক। আপনি যে আমার শরীরে পোশাক দেখতেছেন, এই পোশাক ছাড়া দ্বিতীয় আর কোনো পোশাক নাই। ও আমিরুল মুমিনিন এই পোশাকটা সারাটা সপ্তাহ ব্যবহার করার পরে এই পোশাক যখন ময়লা হয়ে যায়, তখন আমি কাপড়টা আমার জামাটা আমি ধুয়ে দিই, পরিধানে শুধুমাত্র পায়জামা বা লুঙ্গি যে কাপড়টা আছে ওইটাই থাকে। এবার ওইটা যখন শুকায় যায়, জামাটা গায়ে দিয়ে বসে পরিধানের কাপড়টা রোদ্রে শুকাই, যখন শুকাই যায় প্রায় দিন শেষ হয়ে যায়, অফিস করার সময় থাকে না। এজন্য সপ্তাহে একটা দিন আমি অফিসে যেতে পারি না। ও মুসলমান, সাহাবায়ে কেরামের জীবন কেমন জীবন ছিল? নাম্বার 3, তৃতীয় নম্বর প্রশ্ন করেছে, প্রতিদিন অফিসে আসতে 1 ঘন্টা লেট হয় অন্য কোনো কারণে না। ও আমিরুল মুমিনিন যেহেতু আমার ঘরে কোনো কাজের লোক নাই, কোনো চাকর চাকরানি নাই, আমার স্ত্রীর কাজের একটু সহায়তা আমার করা লাগে। সে যখন রান্না বান্না করে, অনেক সময় রুটি খামির আমি করি, আমার স্ত্রী রুটি বেলে দেয়, রুটি শেখার কাজটা আমি করি। এইভাবে স্ত্রীর কাজে একটু সহায়তা করে, আমার রান্না বান্নার কাজে সহায়তা করে অফিসে আসতে একটু লেট হয়ে যায়। আমার বন্ধুগণ সাইদ বিন আমির আল জুমাহি বললেন, ও আমিরুল মুমিনিন চতুর্থ প্রশ্নের উত্তরটা না দিলেই বুঝি ভালো হয়। বলছে, না না, এটাও বলা লাগবে, তুমি অফিসে বেহুশ কেন হও? সাইদ বিন আমির আল জুমাহি বললেন, অন্য কোনো কারণে না। নবীর সাহাবা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় যখন ফাঁসি কাস্টে ঝুলানো হলো, ওই দৃশ্য লোকেরা দেখতে এসেছিল। ওই মুহূর্তে আমি সাইদ বিন আমির আল জুমাহি আমিও ওই জায়গায় দর্শক হিসাবে উপস্থিত ছিলাম। আল্লাহর কসম আমিরুল মুমিনিন এমন দৃশ্য আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কেটে ফেলা হলো, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার বলা হচ্ছে, ওরে খাব্বাব একবারের জন্য তুই বল যে বিশ্ব নবী ইমামুল মুরসালিনকে আমার এই জায়গায় এনে দেয়া হোক,
আমি তাতে রাজি আছি, আমাকে ছেড়ে দেয়া হোক, শুধু এতটুকু কথা বললেই হবে, তোরে ছেড়ে দেয়া হবে। সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা বলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে দেখেছি চিৎকার করে এই কথাগুলি বলতে, ও মক্কার কাফেরেরা, বিশ্ব নবীকে এই জায়গায় নয়, আল্লাহর কসম বিশ্ব নবীর পায়ে একটা যদি কাঁটাও বিদ্ধ হয়, আমি খাব্বাব যদি দেখি বিশ্ব নবীর পায়ে কাঁটা ফুটেছে, আমি খাব্বাব এটা সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। আজ মুহাব্বত তালখাশিরি শাওয়াত, আজ মুহাব্বত জিন্দা মুরদামি শাওয়াত। ও মুসলমান, নবীর ভালোবাসা দাবি করি, সাহাবায়ে কেরামের অন্তরে কি ভালোবাসা ছিল। হযরতে সাঈদ বিন আমির আল জুমাহি বলেন, এইভাবে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নূর হাত কাটা হলো। এবারে যখন নাক কেটে ফেলা হচ্ছে, আমি দেখলাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে করে কালিমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নূর ওই যে মৃত্যুর দৃশ্যটা আমি দেখেছি, ও আমিরুল মুমিনিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ার দৃশ্য, তার অঙ্গ প্রত্যঙ্গগুলি তার থেকে দেহের থেকে ছিন্ন করতেছিল, ওই দৃশ্যটা যখন আমার চোখের সামনে ভেসে ওঠে, অফিস করতে করতে ওই স্মৃতিটা যখন ভেসে ওঠে, আমি কি নিজেকে নিজে স্থির করতে পারি না, নিজেকে নিজে স্থির রাখতে পারি না। আমার চিন্তা হয় কাল কিয়ামতের ময়দানে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যদি বলে, রব্বুল আলামিন মাবুদ গো, মক্কায় এতগুলি ব্যক্তি ছিল, আল্লাহ তোমার বান্দা খাব্বাবের পাশে তো একজন ব্যক্তি দাঁড়াই নাই। আমি সাঈদ ওই দিন যদি খাব্বাবের পাশে দাঁড়াতে পারতাম, খাব্বাবের সহায়ক হতে পারতাম, আজকে আমার কোনো টেনশন থাকতো না। আমি খাব্বাবের পাশে কেন দাঁড়াতে পারি নাই? আমার ভয় হয় কিয়ামতের ময়দানে আমি সাঈদ পাকড়াও হয়ে যাই কিনা। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ তাআলা বলছেন, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় যখন হয়, আল্লাহর নাম যখন উচ্চারণ হয়, দিনের কথা যখন আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, কবরের জিন্দেগির আলোচনা হয়, তাদের অন্তর প্রকম্পিত হয়। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, নাম্বার 2, যখন কোরআন তেলাওয়াত হয়, জাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। আমার বন্ধুগণ, অনেক সাহাবায়ে কেরাম ছিলেন, শুধু কোরআনুল কারীম শুনে, শুধু কালিমার আওয়াজ শুনে, কোরআন শুনে কালিমা পড়েছে, মুসলমান হয়ে গেছে। এজন্যই তো কাফেরেরা কোরআনুল কারীমের ব্যাপারে যক বলেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওই কাফের মুশরিকেরা যখন কোরআনুল কারীমের আওয়াজ শুনতো, শোরগোল শুরু করে দিত, হইচই করত, আর তারা বলতো যে দেখো এই কোরআন তোমরা শুনবে না, যদি কোরআন শোনো বলা যায় কি তোমরা কোরআনওয়ালা হয়ে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতএব তারা একে অপরকে নিষেধ করতো, লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন তোমরা শুনবে না। এই কোরআন যখন তেলাওয়াত হয়, ওয়ালগাউ ফীহি, কোরআন যখন তেলাওয়াত হয় তখন হইচই শুরু করে দেবে, শোরগোল শুরু করে দেবে। ও মুসলমান, এজন্যই তো মোবাইলের রিংটোন কোরআনুল কারীম দেওয়া জায়েজ নেই। অনেকে মুসল্লি নামাজি ব্যক্তি কিন্তু রিংটোনটা দিয়ে রেখেছে সূরা ইয়াসিন, সূরা তাহা, সূরা আর রহমান। দেখা যায় বাথরুমে গেছে, মুহূর্তের মধ্যে সূরা আর রহমান, আল্লামাল কুরআন, খলাকাল ইনসান। কি বলেন, জায়েজ হবে? জোরে কোন জায়েজ হবে? ও মুসলমান, মোবাইলে রিংটোনে কোরআনুল কারীম দেওয়া যাবে না। কোরআনুল কারীম খেলনার বস্তু হয়ে যাবে। কোরআনুল কারীম এমন, যত তেলাওয়াত করি ততই তেলাওয়াত করতে মনে চায়, যতই শুনি ততই শুনতে মনে চায়। কোরআনের মধ্যে আল্লাহ এমন আকর্ষণ রেখেছে, আপনি জীবনভর সূরা ইখলাস পড়তে থাকেন, যতই পড়বেন ততই মজা পাবেন, যতই শুনবেন ততই শুনতে ভালো লাগবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বেশি ব্যাখ্যা দেওয়ার সময় নেই। তৃতীয় নম্বর গুণ হলো মুমিন ওই সমস্ত ব্যক্তি
তারা যখন যে কাজ করে এক আল্লাহর প্রতি তারা ভরসা করে। বুখারী শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, ও মুসলমান, বনি ইসরাইলের এক ব্যক্তি অভাবগ্রস্ত হয়ে অপর আরেক ব্যক্তির কাছে 1000 স্বর্ণ মুদ্রা ঋণ নিয়েছে। ডেট নির্ধারণ করেছে, আগামী মাসের অমুক তারিখে আপনার টাকা পরিশোধ করব। আল্লাহর বান্দা ওই ঋণদাতা আর ঋণ গ্রহীতার বাড়ির মাঝে একটা নদী, নদীর ফাসেলা। ঋণদাতার কাছ থেকে সময় নিয়ে আল্লাহর বান্দা ঋণ গ্রহণ করেছে। যথা সময়ে ঋণ পরিশোধের জন্য নদীর নিকটে আসলেন, এসে দেখে কোনো নৌকা নাই, লঞ্চ নাই, স্টিমার নাই। এই নদী কেমনে পাড়ি দেব? আমার ভাইয়েরা, কোনো প্রকার উপায় নাই। চিন্তা করলেন, আল কারিমু ইদা ওয়াদা ওয়াফা। নেককার ব্যক্তি ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। মুনাফিক ব্যক্তির 4টি আলামত। জোরে বলুন, কয়টি আলামত? মুনাফিকের 4 আলামত। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তো মিথ্যা বলে। ওয়াইদা উতুমিনা খানা, নবীজি বলেন যখন আমানত রাখা হয় আমানত খেয়ানত করে। ওয়াইদা ওয়াদা আখলাফা, আর ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ওয়াইদা খাসামা ফাজারা, আর যখন বিতর্কে লিপ্ত হয় গালিগালাজ শুরু করে। জোরে কর নাউজুবিল্লাহ। এ হলো মুনাফিকের পরিচয়। মুমিন ব্যক্তি কখনোই মিথ্যা কথা বলতে পারে না, ওয়াদা খেলাফ করতে পারে না। আল্লাহর বান্দা দেখলো লঞ্চ নাই, স্টিমার নাই, কেমনি আমি নদী পাড়ি দেব। দেখে একটা শুকনা কাঠ ভাসতে ভাসতে আসতেছে। আল্লাহর বান্দা ওই কাঠটা উপরে উঠালেন, মুহূর্তের মধ্যে ওই কাঠটা চিরাই করলেন। একটা ঋণদাতা বরাবর একটা চিঠি লিখলেন, আমি আব্দুল করিম আপনার কাছ থেকে 1000 স্বর্ণ মুদ্রা ধার করেছিলাম, আজকের এই ডেটে পরিশোধ করার কথা ছিল। তো কোনো লঞ্চ বা স্টিমার পাই নাই, কোনো জাহাজ পাই নাই, নৌকা পাই নাই। অনন্য পাই হয়ে এই কাঠের ভিতরে আপনার ওই প্রাপ্য টাকাটা দিয়ে পাঠাই দিলাম। আল্লাহ হয়তো আপনার পাওয়ার ব্যবস্থা করবে। ইতি আব্দুল করিম। আমার ভাইয়েরা, ঋণদাতার কাছে এই ভাসমান কাঠের মাধ্যমে টাকাটা পাঠাই দিয়েছে। বিশাল বড় এক মধুমতির মতো একটা নদী। এই নদীতে কাঠ তারে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়। কি বলেন, ঠিক কিনা? ও মুসলমান, এজন্যই নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন, ঘর থেকে যখন বাইরে হব পড়ব বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে কাজের উদ্দেশ্যে বাইর হব আল্লাহ তাআলা ওই কাজের মধ্যে সফলতা দান করবেন। আল্লাহ তাআলা সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে আবার সুঅবস্থায় ঘরে ফিরাই আনার দায়িত্ব পালন করবেন কে? জোরে বলুন, কে? ওই মহান আল্লাহ আবার আমাকে আপনাকে ঘরে পৌঁছাই দেবে। ওই ব্যক্তি 1000 স্বর্ণ মুদ্রা ঋণদাতা বরাবর একটা চিঠি লিখে পাঠাই দিলেন নদীর স্রোতে। আল্লাহু আকবার। নদীর ঢেউয়ে ভাসাতে 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 ওই কাঠটাকে একবারে ঋণদাতার বাড়িটা নদীর অপর প্রান্তে, নদীর অপর প্রান্তে ওই ভাসমান কাঠটারে মহান আল্লাহ পৌঁছাই দিয়েছে। দুপুর বেলায় বেগম সাহেবা বলতেছে যে আজকে তো জ্বালানি নাই, জ্বালানির সংকট, একটু দেখেন না নদীতে কোনো জ্বালানি পাওয়া যায় কিনা। আল্লাহর বান্দা নদীতে জ্বালানি তালাশ করতে এসে দেখে মাশাআল্লাহ পিয়ন মাস্টার অপেক্ষায় রয়েছে। অনেক সময় চিঠি নিয়ে অপেক্ষায় থাকে, ঠিক ভাসমান কাঠটা ওই বাড়ির আঙ্গিনায় অপেক্ষা করতেছে। ঋণদাতা ওই কাঠটাকে বাড়িতে নিয়ে গেলেন। এবারে যে কোড়াল দিয়ে যখন নাকি চিরাই করেছেন ওই জায়গা ফিরে গেল, দেখে 1000 স্বর্ণ মুদ্রা ঋণদাতা বরাবর একটা চিঠি লেখা হয়েছে। ওই চিঠি সহ 1000 স্বর্ণ মুদ্রা পাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। কি ভাই, একটু সুবহানাল্লাহ মানে আজকে পড়বেন না, কমপক্ষে আগামীকালকে হলে পড়েন। একটু সুবহানাল্লাহ বলা যায় না? সুবহানাল্লাহ। মুসলমান,
আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আমার প্রতি ভরসা করবে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। এজন্যই নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহ লা রাযাকাকুম কামা ইরযাকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। নবীজি বলেন, ও আমার উম্মত, আকাশে যে পাখিগুলি দেখতে পাও ওই পাখিগুলির মতো যদি তোমরা আল্লাহর প্রতি ভরসা করতে, ওই পাখিগুলিকে মহান আল্লাহ যেভাবে রিজিক দেয়, আপন আপন বাসা থেকে পাখিগুলি যখন বাইর হয়ে যায়, তাগদু খিমাসা, খালি পেট নিয়ে বাসা থেকে বাইর হয়, আর যখন নাকি সন্ধ্যা বেলায় আপন আপন বাসায় ফেরে, নবীজি বলেন ওই বাসায় যখন ফেরে পেট ভর্তি করে তারা বাসায় ফেরে। মহান আল্লাহ তাআলা ওই পাখিগুলিকে যেভাবে রিজিক দিচ্ছে, তোমরা যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা করতে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত জরুরত গায়বী খাজানা থেকে মহান আল্লাহই পুরা করে দিত। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 4, আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হবে। ও মুসলমান, আমরা নামাজ পড়ি ঠিক, কিন্তু নামাজীদের অবস্থা বর্তমান শোচনীয়। নামাজ হলো 4 প্রকার নামাজি, এক হলো জুমালি, আর এক হলো ঈদ আলী, আর এক হলো ভোটালি, আর এক হলো খাটালি। আমার বন্ধুগণ বলেন, হুজুরি আবার কি? আর জুমার দিন দেখবেন মসজিদের 2 তলা 3 তলা খালি নাই, সব ভরে গেছে। এ হলো জুমালি মুসল্লি। আবার ঈদের টাইমে যখন ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজের দিন হয়, আল্লাহর বান্দা কোনদিন মসজিদে যায় না, ঈদের নামাজ কিন্তু বাদ দেয় না। একবারে প্রথম কাতার, কোটি কোটি টাকার মালিক একবারে প্রথম কাতারে জায়গা দখল করে, যাই মিয়া, দাঁড়িয়ে যাও, ভাবে যাও, এ জায়গা আমার। উনি সম্পদশালী, ঈদের নামাজ পড়তে এসেছে। এ হলো ঈদ আলী মুসল্লি। আর এক মুসল্লি আছি, অন্যদিন পড়ুক আর না পড়ুক, জানাজার নামাজ যদি দেখে, আল্লাহর বান্দা ওযু থাক আর না থাক, আল্লাহু আকবার। এ হলো খাটালি মুসল্লি, বাথরুম থেকে বাইর হয়েছে, ওযু করে না, এমন মুসল্লি জানাজার নামাজে হাজিরা দেয়, এলো খাটালি মুসল্লি। আর এক মুসল্লি আছি, নির্বাচনের টাইম যখন হয়ে যায়, আল্লাহর বান্দা তাসবিহ ছড়া একটা হাতে নিয়ে টুপি লাগায় মসজিদে যায়। সেজদায় গেছে তো গেছে, আর আল্লাহর বান্দা মাথায় উঠায় না। খাদেম সাহেব চিন্তা করলো, ওরে আল্লাহ, উনি তো সেজদায় গেছে প্রায় ঘন্টা খানিক, রূহ কবজ হয়ে গেল কিনা একটু খেয়াল করে শুনতেছে। উনি চিন্তা করতেছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়তেছে, বুঝি সুবহানা রাব্বিয়াল আলা পড়তেছে। আসলে খেয়াল করে দেখে উনি বলছে, আল্লাহ পাস করা, আল্লাহ পাস করা, পাস করা, মানে আল্লাহ তুমি পাস করাই দাও, পাস করাই দাও। ও মুসলমান, এলো ভোটালি মুসল্লি। আমার আপনার অবস্থা কিন্তু শোচনীয়। আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। এক শ্রেণীর কিছু ইউটিউবের বক্তা, তারা কয় কি নামাজ পড়লে জান্নাতে যেতে যাবে, এই কথা কোরআনে নাই, কোরআনে নাই, হাদিসেও কোথাও নাই। ও মিয়া, আল্লাহ তাআলা কোরআনে জাহান্নামীদের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে আসলে? তারা প্রথম যে কথাটি বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, তার মানে নামাজি ছিলাম না। নামাজি ছিলাম না বিদায় তো জাহান্নামে এসেছি। কি বলেন, ঠিক কিনা? সূরা আনফালের আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতে যে কথাটি আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, জান্নাতি ব্যক্তির সম্পর্কে যে গুণাবলী আল্লাহ তাআলা বলছেন, সেই গুণের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন ওই সমস্ত ব্যক্তি যারা নামাজ প্রতিষ্ঠিতকারী, নামাজ কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হবে। এজন্য আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ জামাতে যে আদায় করব, ও মুসলমান, নিজে নামাজ যদি না পড়ি, নিজের সন্তান কেমনে নামাজি হবে? বাবা যদি নামাজি না হয়, মা যদি নামাজি না হয়, ওই ঘরে সন্তান নামাজ পড়ে না, সন্তানও নামাজের মধ্যে ফাঁকি দেবে। নবীজি যদিও বলেছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ ওয়াদরিবুহুম ইযা বালাগু 10। আয় আমার উম্মত, সন্তানের বয়স যখন 7 বছর বয়স হয়ে যায়, নামাজের নির্দেশ দাও।
10 বছর বয়স হয়ে গেলে নামাজ না পড়লে বেত্রাঘাত করো। এজন্য আমার ভাইরা 4th নম্বর গুণ হলো নামাজি হব, নিজে 5 ওয়াক্ত নামাজি হব। নাম্বার 5 ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মহান রব্বুল আলামিন বলেন আমার দেওয়া রিজিক তারা আমার রাহে খরচ করবে। অর্থ দেওয়ার মালিককে জোরে বলুন কে? গাগাদারা তাজে বখশি গাহা সারা চুগাদা, গাগাদারা তাজে বখশি গাহা সারা চুগাদা, আজবারায়ে নিবে নালে দরবাদর হায়রা কুনি। ও মুসলমান, কত কোটি টাকার মালিক আজকে রাস্তার ভিখারি হয়ে গেছে। সব চোখে দেখার পরেও একটু চিন্তা করি না। আয়ে থে जो सिकंदर दुनिया से ले गया किया, हाथ दोनों थे खाली बाहर कफन से निकला। আমার অর্থ সম্পদ গাড়ি বাড়ি কিছুই যাবে না। সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট শাহ সিকান্দার ইন্তেকালের আগ মুহূর্তে প্রজাদেরকে ডাক দিয়ে বললেন, বাবারা যখন আমাকে কবরে নিয়ে যাবে আমার কাফনের বাইরে 2টা হাত রেখে দেবে, জনগণ যাতে বুঝতে পারে যে এত বড় ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট খালি হাত নিয়ে আজ কবরে রওনা দিয়েছে। আমাকে আপনাকে বিদায় নিতে হবে, কিছুই সাথে যাবে না, অর্থ সম্পদ যাবে না, গাড়ি বাড়ি যাবে না, বাপ মাও ভাই বহিনী ফরজন্দ জন আর यार গার, बाप माओ भाई बहनी फरजंद जन्नर यारगार, आशिक माशूक नौकर खिदमते करे गुजार, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि हर एक उज़्व दुश्मन जान का हो जाएगा। ও মুসলমান, তার জন্য এত কামাই করি, হালাল হারামের কোনো তোয়াক্কা নাই, জেনে শুনে নাজায়েজ টাকা ইনকাম করতেছি, সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা গ্রহণ করতেছি। আল্লাহর কসম ও মুসলমান, নবীজি বলেছেন যে শরীর বর্ধিত হয়েছে হারাম খাদ্য খেয়ে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। নবীজি বলেন যে শরীর বর্ধিত হয়েছে হারাম খাদ্য খেয়ে, ওই শরীর কঠিন কালেও জান্নাতে যাবে না, এটা জাহান্নামের উপযোগী। এজন্যই তো যে হাদিসটা পড়েছিলাম তরজমা বলেই শেষ করব। নবীজি সতর্ক করে দিয়েছেন, একদিন আল্লাহর পয়গম্বর বললেন মাইয়া খুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আয়ুআল্লিমুহুন্না মাইয়া আমালু বিহিন্না। নবীজি বললেন, ও আমার সাহাবারা, আমি কিছু কথা তোমাদেরকে বলবো, যে কথাগুলি মোতাবেক তোমরা আমল করবে। অথবা তোমাদের মধ্যে এমন কে আছে যে এই কথাগুলি অপরকে বলবে, নিজে আমল করতে যদি নাও পারো অপরকে বলবে যে আমল করবে। ফাকাল আবু হুরায়রা আলাইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা নবীর সাহাবা দাঁড়ায় গেলেন। আবু হুরায়রা এমন একজন নবীর সাহাবা ছিলেন, সব থেকে বেশি হাদিসের হাফেজ ছিলেন যিনি। 5364 মতান্তরে 5374টি হাদিস বর্ণিত যে সাহাবা থেকে, তার নাম হলো হযরতে আবু হুরায়রা। তিনি দাঁড়াই গেলেন। ফাকাল আবু হুরায়রা আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথা মোতাবেক নিজে আমল করব, অপরকেও বলবো। আল্লাহর নবী বললেন, ও আবু হুরায়রা ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। ও আবু হুরায়রা, হারাম বর্জন করো, গুনাহ পরিহার করো, তবে তুমি শ্রেষ্ঠ ইবাদতকারীতে পরিণত হবে। সারা রাত ইবাদত বন্দেগী করলে, জিকির আজকার সারা জীবন ভর শুধু জিকির করলে, কোরআন তেলাওয়াত করলে, নবীজি তাকে আবেদ বলেন না, নবীজি শ্রেষ্ঠ ইবাদতকারী বলেন ওই ব্যক্তিকে যে গুনাহ বর্জন করে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, সমস্ত গুনাহ যে বর্জন করে সেই হলো শ্রেষ্ঠ ইবাদতকারী। নবীজি বলছেন ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, হারাম বর্জন করো, গুনাহ ছাড়ো, তবে তুমি সব থেকে বড় ইবাদতকারীতে পরিণত হবে। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। নবীজি বলেন আল্লাহ তাআলা তোমার ভাগ্যে যা নির্ধারণ করেছে এর প্রতি তুমি রাজি হয়ে যাও। আমরা তো কোটি কোটি টাকার মালিক, যে তার দিকে তাকায়, আরে
আমার প্রতিবেশী 10 তলা বিল্ডিং এর মালিক, আল্লাহ তো আমারে গরিব বানাইছে, আমি ভ্যান চালক, রিক্সা চালক। আমার বন্ধুগণ, এটা তাকাবো না। আমার থেকে যে সব থেকে বড় অসহায় ওই লোকটির দিকে তাকাবো, অন্তরের ভিতরে বিনয় ভাব পয়দা হবে, অন্তরটা আল্লাহর দিকে ধাবিত হবে। অতএব আল্লাহ যেটা ফাইসালা করেছেন এর প্রতি রাজি থাকবো, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক, নবীজি বলেন আল্লাহ তোমার ভাগ্যে যা নির্ধারণ করেছে এর প্রতি তুমি রাজি থাকো। তবে তাকুন আগনান নাস, তবে তুমি মুখাপেক্ষীহীন হবে, আল্লাহ তোমার অন্তরকে ধনী বানাই দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও আহসিন ইলা জারিক তাকুন মুমিনা, নবীজি বলেন তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, তবে তুমি খালেস মুমিন হবে। মুমিনের আলোচনা চলতেছিল, আল্লাহর পয়গম্বর বলেন প্রতিবেশীর সাথেও ভালো ব্যবহার করতে হবে। আমার ভাইয়েরা, প্রতিবেশী যদি একজন হিন্দু হয়, ওই হিন্দু লোকটির সাথেও ভালো আচরণের নির্দেশ নবীজি দিয়েছেন। ওয়াহসিন ইলা জারিক, তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তাকুন মুমিনা, তবে তুমি প্রকৃত মুমিন হয়ে যাবে। ওয়াহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমা, নবীজি বলেন অপর ব্যক্তির জন্য ওই জিনিসটাকে তুমি মহব্বত করবে যেটা তোমার জন্য তুমি ভালো মনে করবে। নিজের জন্য যেটা ভালো মনে করবে, অপরের জন্য সেটা ভালো মনে করবে। তাকুন মুসলিমা, তবে তুমি প্রকৃত মুসলমান হবে। আল্লাহু আকবার। নবীজি ৫ম নম্বর উপদেশ দিচ্ছেন, ওয়ালা তুকসিরিজ যিহকা ফাইন্না কাসরাতাজ যিহকি তুমিতুল কলব, বেশি হাসাহাসি করো না, রং তামাশার জীবন না। আরে এই জীবন একদিন এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। ওই অট্টালিকার অধিবাসী, তুমি অট্টালিকায় থাকতে পারবে না। আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুই ইউনাহাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বনুহুলিল খারাবি। আল্লাহর ফেরেশতা ডাক দিচ্ছেন, ও অট্টালিকার অধিবাসী, ওই অট্টালিকায় থাকতে পারবে না, একদিন তোমার কারবালার অধিবাসীতে পরিণত হতে হবে। নবীজি এই জন্য বলছেন, ওয়ালা তুকসিরিজ যিহকা, যে হাসি তামাশা বাদ দিয়ে মৃত্যুর কথা স্মরণ করে আখিরাতমুখী জীবন গড়ো। ও মুসলমান, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা আখিরাতের মাহফিল হিসাবে কবুল করে নেই। আমাদের অত্যন্ত প্রিয় ছাত্র দড়াটানা মাদ্রাসার, আমি তো মনে করি আমাদের দড়াটানা মাদ্রাসার একটা গৌরব। আমি অনেক মজলিসে বলি, শাইখ আহমদুল্লাহ মানে আমাদের দড়াটানা মাদ্রাসার গৌরব। হাফেজ জাহিদুল ইসলাম, এই যে আপনাদের কৃতি সন্তান এলাকার আমাদের দড়াটানার এই ফসল, আপনাদের মসজিদের ইমাম হাফেজ মাওলানা রিয়াদ আমাদের দড়াটানার ফসল, এ মসজিদের মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফেজ মামুন আমাদেরই দড়াটানার ফসল। আল্লাহর মেহেরবানিতে দড়াটানা একটা মাকবুল মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মুফতি আলী আকবর সাহেব রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর বড় একজন ওলি ছিলেন, জবরদস্ত একজন ওলি ছিলেন। এই মাদ্রাসার সাথে যারাই জড়িত হয়েছে আল্লাহ তাদেরকে ধন্য করে দিয়েছে। দেখেন না, মাওলানা নাসিরুল্লাহ এই দড়াটানা মাদ্রাসার ফসল। আমার তো মনে হয় যশোর শহরে কম ব্যক্তি আছে মাওলানা নাসিরুল্লাহর চেনে না। কি বলেন, ঠিক কিনা? বিভিন্ন লাইনে আল্লাহ তার দ্বারাই খেদমত নিচ্ছে। আমি তো মনে করি দড়াটানা মাদ্রাসার সাথে যারাই মিলে জুলে আছে আল্লাহ তাআলা ওই ব্যক্তিগুলিকে আল্লাহ তাআলা কামিয়াবির জিন্দেগি আল্লাহ দান করেছে। আল্লাহ তাআলা আমাদের আজকের প্রধান আকর্ষণ, প্রধান যিনি মেহমান আমাদের অত্যন্ত